বিরতির পর ফিরে আসলাম। স্মার্ট সিটির সৌন্দর্যায়ন উন্নতিকরণ আজ বিদ্রুপের কারণ হয়ে দাঁড়াচ্ছে, পরিহাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা শৌচালয়ের ছবি দেখিয়েছিলাম স্মার্ট সিটির ভেতরে পুর নিগমের যে শৌচালয়, সেই শৌচালয়ের ছবির পাশাপাশি আজকে দেখাবো ওয়াটার এটিএম এর ছবি। দেখুন, নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়েছে সেই এক্সক্লুসিভ ছবি যেখানে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে চূড়ান্ত পর্যায়ে। ডিমসাগর রাজধানীর একেবারে প্রাণকেন্দ্র, সেই ডিমসাগরের জলের এটিএম মেশিন একেবারে বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেই ছবি এই মুহূর্তের নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় একেবারে এক্সক্লুসিভ পর্দাতে দেখতে পাচ্ছেন। সেই ছবি রীতিমতো ক্ষোভে ফুঁসছেন রাজধানীর শহরবাসী, নাগরিকরা, প্রবীণ নাগরিকরা, যারা ক্ষোভ প্রকাশ করেছেন এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে। এবং তারই সঙ্গে এটিএম এর এই যে বেহাল দশা, তার জন্য দায়ী কে? কার গাফিলতিতে, কাদের গাফিলতিতে আজ এই পরিণতি হয়েছে ওয়াটার এটিএম টি? যেখানে স্মার্ট সিটি করা হচ্ছে, শহরকে সৌন্দর্যায়ন করা হচ্ছে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, যেখানে সরকার একেবারে উদার হস্ত, রীতিমতো রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে, কিন্তু তারপরও মানুষ কি সেই পরিষেবা পাচ্ছে? মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে স্মার্ট সিটির আধুনিকরণের সেই ছোঁয়া? একের পর এক তারাবন্ধ শৌচালয়ের ছবি আমরা দেখেছি, একের পর এক শৌচালয়ের ভেতরের যে অব্যবস্থা তার ছবি ফুটে উঠেছিল নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়, একেবারে এক্সক্লুসিভ। ঠিক তার পাশাপাশি আজকের যে ছবি উঠে এসেছে ওয়াটার এটিএম, শহরের বুকে বেশ কয়েকটি ওয়াটার এটিএম রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রেই একই অবস্থা। তবে এই মুহূর্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডিমসাগরের মধ্যে একেবারে বন্ধ অবস্থায় রয়েছে ওয়াটার এটিএম। এটিএম রয়েছে সঠিক জায়গাতে, কিন্তু সেখান থেকে বেরোচ্ছে না জল। কি বলছেন নাগরিকরা, আসুন শুনে নি। সরকারি এখানে মিউনিসিপ্যালিটির ইনচার্জে রিকোয়েস্ট করতেছে যদি এখানে ল্যাট্রিন যদি একটা করে দেয় তো আমাদের বয়স্ক নাগরিকের খুব সুবিধা হইতো আর কি। এখন তো ল্যাট্রিনের ব্যবস্থা নাই, ইউরিনাল সাইডও ক্লিয়ার না। আর খাওয়ার এই যে খাওয়ার জল এই যে এখান থেকে যে পাওয়া যায় তাও এখন বন্ধ হয়ে রয়েছে গিয়া, কোনো রিপেয়ারিং করে না, কিছু না, কেউ দেখে না। আর মাঝে মাঝে এই যে রাস্তার সামনে আটি নোংরামি একবারে গন্ধ হয়ে থাকে গিয়া। এখন এই কয়েকদিন ধরে কিছুটা সাপ টাপ করলে এত বেশি ক্লিয়ার করছে না। জলের এটা ঠিক থাকলে অবশ্য খুবই ভালো হয়। জলের এটা তো মানে ঠিক না, তা অনেক সময় আমরা বাড়িতে নিয়ে আসি আর কি। হ্যাঁ, এটা যদি ঠিক থাকতো কি মানে আপনাদের সুবিধা হতো? হ্যাঁ, সুবিধা হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের জলের প্রয়োজন আছে। পিপাসা, তারপরে এখানে একটা ইউরিনাল পয়েন্ট আছে, এটারও জলের এখানে লাগে, মানুষের জলের দরকার আছে। বেশিতে কি চলে না, প্রায় সময় তো বন্ধই থাকে। 2 ঘন্টা ধরে এখানে অবস্থান করি, মানুষের সঙ্গে কথাবার্তা বলি, নানা দিক দিয়ে কথাবার্তা এখানে বলা হয়। পার্কে আসা সৌন্দর্যায়নেরও চেষ্টা করি, কথাবার্তা বয়স্কের সঙ্গে কথাবার্তা বলি, এটা তো মনের জন্য একটা সান্ত্বনা। আপনারা যেহেতু বয়স্ক নাগরিক, আপনাদের জলের পিপাসা আসতেই পারে, আপনার পেছনে একটা না, এটা ঠিক কথা। অনেক সময় জলের পিপাসা হয়, জলের জন্য আমাদের একটু অসুবিধা হয়। আর একটা কথা হলো মশার যন্ত্রণা, এখানে বসতে পারি না, বড় বড় মশা, এটা কিন্তু প্রবীণদের বক্তব্য আপনারা শুনলেন, অভিযোগ আপনারা শুনলেন। যদি ওয়াটার এটিএমটি চালু থাকতো, সচল থাকতো, তাহলে অনেকটাই সুবিধা হতো। সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে ওয়াটার এটিএম, কিন্তু নেই জল। সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে আমাদের সঙ্গে। অঙ্কিতা, একেবারে মাথা উঁচু করে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ওয়াটার এটিএম, কিন্তু সেই জায়গা দিয়ে বেরোচ্ছে না পর্যাপ্ত জল। কেন? কার গাফিলতি? কোথায় রয়েছে সমস্যা? একদমই। দেখো, এই জলের এটিএম প্রসঙ্গে যাওয়ার আগে আমরা যদি গতকালকে দেখি, গতকালই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক প্রকার ঘোষণা করেছেন যে দেশের বিভিন্ন রাজ্যে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে, অর্থ প্রদান করা হবে, ফান্ড থেকে সরাসরি টাকা দেওয়া হবে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যেসব রাজ্য রয়েছে, বিশেষ করে স্মার্ট সিটির আওতায় যেসব রাজ্যগুলি রয়েছে, সেসব জায়গায়, সেসব রাজ্যে একেবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডাইরেক্ট রাজ্য সরকারের কাছে এসে পৌঁছাবে সেসব টাকা। অর্থাৎ উন্নয়নের ক্ষেত্রে
ক্ষেত্রে ঢালাও টাকা বা বিভিন্ন কাজ করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেক্ষেত্রে দেখতে হচ্ছে যে আমাদের রাজ্যের কি অবস্থা। গতকাল যখন প্রধানমন্ত্রী একেবারে সরাসরি বললেন যে স্মার্ট সিটির আওতায় যেসব রাজ্যগুলি রয়েছে তাদের উন্নয়নের কাজে একেবারে সরাসরি কেন্দ্রের তরফ থেকে টাকা পাঠানো হবে, তারপরে কিন্তু আজ সকালে নিউজ ভ্যানগার্ডের চিত্র সাংবাদিক সহ নিউজ ভ্যানগার্ড টিম গোটা রাজ্যে ঘুরে বেড়ায় এবং তারপর একেবারে চোখের সামনে প্রত্যক্ষ হয় যে রাজধানীর প্রাণ কেন্দ্র ডিম সাগর এবং সেখানে যে জলের এটিএম রয়েছে সেই জলের এটিএম দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায়। সেখানে জল আসছে না, মেশিন দিয়ে জল আসছে না, যেখানে 1 টাকা বা 2 পয়সার বিনিময়ে জল আসতো সেখানে জল নেই আজকে। এবং এই ঘটনা কিন্তু নতুন নয়, এই খবর কিন্তু আমরা এর আগেও দেখিয়েছি আমাদের নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়, নিউজ ভ্যানগার্ডের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু আজ আবারও সেই চিত্রটাই কিন্তু ফুটে উঠল। একেবারে প্রাণ কেন্দ্র, আগরতলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ডিম সাগর, যেখানে প্রায় প্রতিদিন হাজারো হাজারো মানুষ যায় সেখানে শরীর চর্চা করতে। বেশিরভাগ সকালের দিকে বা বিকেলের দিকে শরীর চর্চা, কেউ মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের জন্য ডিম সাগরে যায়, কিন্তু সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, দেখো দৌড়াতে গেলে বা শরীর চর্চার ক্ষেত্রে কিন্তু একটা হাঁপানির সমস্যা হয়, তখন জল খেতে হয়। তার জন্য এই জলের এটিএম তৈরি করা হয়েছিল এবং ডিম সাগর নয়, রাজ্যের বিভিন্ন, বিশেষ করে একেবারে স্মার্ট সিটির আওতায় পৌর নিগমের বিভিন্ন এলাকায় এই ধরনের এটিএম জলের মেশিন বসানো হয়েছে, কিন্তু সেই জায়গায় একেবারে মুখ থুবড়ে পড়ছে সেই মেশিনগুলি। এর পেছনে গাফিলতিটা কার? দেখো পৌর নিগমের পক্ষ থেকে এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের যে এই খবর যে সংগ্রহ করেছে, আমরা দেখেছিলাম আগের দিনও জাকিরদা একটা বিরাট বড় ভূমিকা পালন করেছিল, সেই জাকিরদার কি বক্তব্য রয়েছে এক্ষেত্রে, কি জানাচ্ছে এক্ষেত্রে, কার গাফিলতি রয়েছে যদি একটু জানতে চাও। একদমই, আমি সরাসরি কথা বলে নেব। জাকির হোসেন রয়েছে আমাদের সাথে। গোটা বিষয়টি কিন্তু জাকিরদা আজ সকালে গিয়ে প্রত্যক্ষ করেছে এবং সেই খবরটা তুলে ধরেছে। কি দেখতে পেলে? প্রথমত আমরা দেখলাম, বা তুমি যে ফুটেজগুলি আনলে তাতে দেখা গেল যে এই মেশিনগুলি বন্ধ হয়ে থাকার ফলে বা রক্ষণাবেক্ষণের ফলে চুরি হয়েছে বিভিন্ন সামগ্রী। এছাড়া তুমি একেবারে স্পট থেকে কি বুঝলে, সাধারণ মানুষ কি বলছে? দেখো, আজকে আমার নজরে যেটা আসলো, আমি কিছুদিন আগেও কিন্তু ডিম সাগরের একটা চিত্র আমি তুলে ধরেছিলাম যে পাশে একটা শৌচালয় ছিল, এটা দীর্ঘদিন ধরে মানে রক্ষণাবেক্ষণের অভাবে প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এবং সেটা ব্যবহারের অযোগ্য ছিল, সেই বিষয়ে তুলে ধরেছি। কিন্তু আজকেও সেই জায়গাতে গিয়ে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ডিম সাগরের পার যে এটিএম, জলের এটিএম মেশিনটা বসানো হয়েছে স্মার্ট সিটির প্রকল্প হিসাবে, সেটার কিন্তু একদম বেহাল অবস্থা। কিন্তু আমি প্রথমে লক্ষ্য করতে পারিনি এর ভেতরের অবস্থাটা কি আছে। আমি স্বাভাবিকভাবে মনে করেছিলাম যে এটা হয়তো বা দীর্ঘদিন ধরে অচল অবস্থা থাকাতে মাকড়সা বাসা বেঁধে নিয়েছে, কিন্তু যখন আমি তার ভেতরে প্রবেশ করলাম দেখলাম যে এটার মধ্যে যেই সরঞ্জামগুলি ছিল, যন্ত্রপাতিগুলি ছিল, সবগুলি চুরি হয়ে গেছে এবং যেটা লক ছিল তালা লাগানো, সেই তালাও কিন্তু ভাঙা। কেন ভাঙা থাকবে না? যখন নাগরিকদের সঙ্গে কথা বললাম তারা এটাই বললো যে দীর্ঘদিন ধরে এটা পড়ে থাকার কারণেই চোরের দলরা তার সুযোগ নিয়েছে, স্বাভাবিকভাবে নেবেই, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের রাজ্যটাকে স্মার্ট সিটি ঘোষণা করা হয়েছে, স্মার্ট পরিষেবা দেওয়ার দায়িত্ব সরকারের, স্মার্ট পরিষেবা নাগরিকরা পাবে, সেটা তাদের অধিকার। কিন্তু সেই অধিকার থেকে কিন্তু আজকে আমরা যেটা তুলে ধরেছি, যে জ্বলন্ত ছবিগুলি তুলে এনেছি, সেই পরিষেবাতে কিন্তু স্মার্ট সিটির যেই নাগরিকরা তা বঞ্চিত, তার বলার আর অপেক্ষা রাখে না। এর জন্য কে দায়ী? সরকার। আমরা বরাবরই দেখছি সরকারের মানসিকতা কিন্তু মানুষকে স্মার্ট পরিষেবা দেওয়ার লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে। সরকারের চিন্তাধারা এবং পৌর নিগমের চিন্তাধারা কিন্তু সরকার মানে যেই নাগরিকরা রয়েছে তাদেরকে স্মার্ট পরিষেবা দেওয়ার চিন্তাধারা কিন্তু রয়েছে, কিন্তু সরকার তো আর নিজে কাজ করবে না, সরকার করবে আমাদের দিয়ে, কোনো সরকারি কর্মচারীদের দিয়ে। কিন্তু গাফিলতিটা কোথায় রয়েছে? সরকার চিন্তা, কারণ সরকারের কাছে সেই খবরটা কেন পৌঁছায়নি? কারণ যে দপ্তর সেই দায়িত্বটা পালন করছে সে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, এতে প্রশ্নই আসতেই পারে। কারণ আজকে আমাদের নজরে এসছে, নাগরিকরা কোথায় যাবে, কার কাছে কমপ্লেন করবে? আজকে সংবাদ মাধ্যম আছেই বলেই তো সেই ধরনের সমস্যাগুলো তুলে ধরতে পারছি আমরা, কারণ সংবাদ মাধ্যমই হলো এখন জনগণের কণ্ঠ, এটা একদম পরিষ্কার আজকে। কারণ এই খবরটা
সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছায়নি এখনো পর্যন্ত। পৌঁছালে নিশ্চয়ই সরকার তার পদক্ষেপ নেবে। আজকে যদি আমাদের এই নিউজ দেখে যদি সরকারের নজরে আসে, নিশ্চয়ই সরকার পদক্ষেপ নেবে। যদি পদক্ষেপ না নেয় সরকার, তাহলে আমরা পুনরায় সম্প্রচার করব এবং সরকারকে আমরা প্রশ্ন করব। এখন আমরা বলতে চাইছি যেটা, যে সরকারের ভাবমূর্তি আমরা প্রথম থেকে দেখছি যে মানুষকে স্মার্ট পরিষেবা দেওয়ার লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে, বিভিন্ন প্রকল্প তৈরি করছে এবং এই স্মার্ট সিটি ঘোষণার পরে কিন্তু রাস্তার আশেপাশে কিন্তু এই ধরনের স্মার্ট যে যন্ত্রপাতি বসিয়ে যে এটিএম বসানো হলো জল পরিষেবা দেওয়ার জন্য, সেটা বসানো হয়েছে সরকারের পক্ষ থেকে। তার মানে সরকারের মানসিকতা হলো পাবলিককে, সাধারণ মানুষকে ভালো পরিষেবা দেওয়ার। কিন্তু যারা এই দপ্তরটা সামলাচ্ছে, যাদের কাজ দায়িত্ব সেগুলি রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা রাখার জন্য, তারা কি করছে? তারা নিশ্চয়ই তার দায়িত্ব থেকে সরে যাচ্ছে এবং সেই দায়িত্বতে তাদের গাফিলতি রয়েছে। সেই গাফিলতির ভারটা কিন্তু আজকে গিয়ে দাঁড়াচ্ছে সরকারের উপর। মানুষের প্রশ্ন করলে কিন্তু সরকারের উপর প্রশ্ন করবে, সরকারকে দায়ী করবে এবং সংশ্লিষ্ট যে পৌর নিগম রয়েছে পৌর নিগমকে দায়ী করবে। কিন্তু আদৌ আসলে কি পৌর নিগম দায়ী? আমার যতটুকু ধারণা, যতটুকু নাগরিকদের সঙ্গে কথা বলে জানলাম যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে সেই খবরটা এখনো পর্যন্ত পৌঁছয়নি। কারণ পৌঁছানোর দায়িত্ব হলো দপ্তরের আধিকারিকদের। যদি করতো নিশ্চয়ই এগুলি ঠিকঠাক করা হতো, কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক কেন করা হয়নি? এর ভোগান্তি শিকার কিন্তু হচ্ছে সাধারণ নাগরিকরা, যারা প্রবীণ নাগরিকরা। তারা রোজ আসছে সকাল থেকে, যুবক যুবতী সহ বিভিন্ন লোক, বয়স্ক মহিলারা কিন্তু শরীরচর্চার জন্য চারপাশে হাঁটাহাঁটি করছে এই ডিমসাগরের পারে। তাদের নিশ্চয়ই জলের পিপাসা পেতেই পারে যে কোনো সময়। পাশে একটা সুলভ রয়েছে, সেটাও সঠিক নয়। তারা কিন্তু এই অভিযোগটা করেছে যে আমাদের পানীয় জল এবং যে সুলভটা রয়েছে সেইটার পরিষ্কার, সেটার মধ্যে জল নেই, কারেন্ট নেই, সেই ধরনের পরিষেবাগুলো আমরা পাচ্ছি না। কিন্তু যখন আমরা আসছি অনেক দূর থেকে, বাড়ি থেকে বেরিয়ে, যে কোনো সময় আমাদের প্রাকৃতিক কাজের প্রয়োজন হতে পারে এবং পানীয় জলের প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা সেইগুলি পাচ্ছি না। কিন্তু আমাদেরকে যদি এইগুলি ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা উপকার হবে। কিন্তু অঙ্কিতা, আরেকটা যেটা আমি বলতে চাইছি, যে কিন্তু স্মার্ট সিটির যে বিজ্ঞাপন লাগানো আছে, যদি বহিরাজ্য থেকে কোনো মিনিস্টার বা কোনো অতিথি বা কোনো পর্যটক আমাদের রাজ্যে আসে, তারা কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু এই পরিষেবাগুলি তাদের চোখে আসবে। লেখা থাকবে যে স্মার্ট সিটির প্রকল্পে তারা স্মার্ট এটিএম এর দিয়ে জল পাচ্ছে। আদৌ কি পাচ্ছে? নাগরিকরা কিন্তু সেইটা পাচ্ছে না, সেই পরিষেবাটা পাচ্ছে না। কিন্তু সেটা ডেমো আকারে কিন্তু সেখানে দাঁড় করে দিয়ে রাখা হয়েছে। এখন আমরা যে মেশিনটা দেখছি এটা কিন্তু ডেমো ছাড়া আর কিছু নয়। কিন্তু বহিরাজ্যের কোনো পর্যটক যদি আসে, তারা যদি দেখে দূর থেকে যে একটা এটিএম মেশিন, জলের মেশিন বসানো আছে রাস্তার পাশে, একটা সুলভ আছে, তারা কিন্তু ভাববে যে না, সরকার তো ভালো কাজ করছে এবং নিগম ভালো কাজ করছে। কিন্তু আদৌ যদি তারা নেমে এসে সেইটার পরিষেবা নিতে চায়, যদি কোনো একটা পর্যটক বা কোনো একটা বহিরাজ্যের মিনিস্টার বা বহিরাজ্যের কোনো একটা মানুষ যদি এসে, বা কোনো অন্যান্য দেশের থেকে এসে যদি কয় যে আমি একটু পানীয় জল নেব, রাস্তার স্মার্ট সিটির যেই এটিএম রয়েছে, জলের এটিএম রয়েছে, সেখান থেকে একটু পানীয় জল পান করবো, সেখানে গিয়ে কিন্তু তিনি বঞ্চিত হবেন। এবং সেই মেসেজটা বহিরাজ্যে এবং বিভিন্ন দেশে কিরকম যাবে, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের দায়িত্ব রয়েছে সেগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার, এবং যেই সব দপ্তরগুলি এই গাফিলতিগুলো করছে সেই সব দপ্তরগুলিকে কড়া পদক্ষেপ নেওয়া, সেটা সরকারের দায়িত্ব। এবং কড়া পদক্ষেপ নিয়ে জনসাধারণকে বার্তা দেওয়ার উচিত সরকারের, যে আমরা জনসাধারণের পাশে আছি এবং জনসাধারণকে সঠিক পরিষেবা দিতে চাই। এবং সেই পরিষেবা দিতে গেলে যদি কোনো দপ্তরের আধিকারিকরা বা কর্মীরা যদি গাফিলতি করে, আমরা স্ট্রিক্টলি সেই অ্যাকশন নেব। একদমই। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমাকে এবং জাকির দাকে একই সঙ্গে এই ছবিগুলো তুলে ধরার জন্য, এবং তারই সঙ্গে যে বা যাদের গাফিলতির কারণে আজ জনগণ সঠিক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে, সেই পরিষেবা যাতে মানুষ নিরবিচ্ছিন্নভাবে পেতে পারে, বিশেষ করে স্মার্ট সিটির যে কারণে গড়ে তোলা হচ্ছে, যা যা পরিষেবা প্রদান করা হচ্ছে, সেই পরিষেবা যাতে প্রদান করা হয়, মানুষ যাতে পেতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ প্রতিবেদন। অনেক ধন্যবাদ অঙ্কিতা এবং জাকির দা, তোমাকে আরো একবার জানাচ্ছি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।